বন্ধুরা, আগামীকাল গুরু পূর্ণিমা, আর ইনি হলেন আমার পরম পূজ্য গুরুদেব শ্রী সুখেন্দু গোস্বামী। তো গুরু পূর্ণিমাতে গুরুদেবের কোন অঙ্গে কিভাবে তুলসীপত্র দেব সেটি আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, এবং বিস্তারিত জানতে আমার লং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলেই লং ভিডিওতে আমি গুরু পূর্ণিমায় কী কী করা উচিত, কী কী করা উচিত নয়, এবং কি আমরা খেতে পারবো, কি করতে পারবো, সেই সমস্ত কিছু সেখানে বিস্তারিতভাবে জানিয়েছি। তো এখন তুলসীপত্র আমরা কিভাবে নিবেদন করব। এখানে আমি তুলসী পত্র চন্দন সহিত, অর্থাৎ এখানে শ্বেত চন্দন ঘষে নিয়েছি, আর শ্বেত চন্দন লেপন করে সচন্দনে গুরুদেবের আমরা হয় মস্তকে এই তুলসীপত্র নিবেদন করব, মস্তকে তুলসীপত্র নিবেদন করব, নয়তো আমরা গুরুদেবের বক্ষে তুলসীপত্র নিবেদন করব, নয়তো আমরা গুরুদেবের দক্ষিণ হস্তে, অর্থাৎ ডান হাতে, এখানে মালার কারণে দক্ষিণ হস্ত দেখা যাচ্ছে না, কিন্তু দক্ষিণ হস্তে অথবা বক্ষে অথবা মস্তকে আমরা তুলসীপত্র নিবেদন করতে পারি। এখানে আমি সব জায়গায় নিবেদন করে দেখিয়ে দিলাম, কিন্তু যে কোনো একটি স্থানে আমরা তুলসীপত্র গুরুদেবের অঙ্গে নিবেদন করব। কখনোই চরণ কমলে গুরুদেবের আমরা তুলসীপত্র নিবেদন করতে পারবো না, কারণ এটা দেবেরই আদেশ। আমাদের গুরু মহারাজরাই বলে থাকেন যে তার মাধ্যমে আমরা ভগবানকে লাভ করে থাকি, তিনিই হলেন ধরায় আমাদের ভগবানের আর এক রূপ। তবুও আমরা গুরুদেবের চরণ কমলে আমরা তুলসীপত্রকে নিবেদন করতে পারি না, কারণ মনুষ্য রূপে তাদের চরণে তুলসীপত্রকে ধারণ করলে তাদের পাপ হতে পারে। এ কারণে তারা কিন্তু আমাদের আদেশ করেন যে হয় বক্ষে, নয় মস্তকে, নয় দক্ষিণ হস্তে আমরা তুলসীপত্র নিবেদন করব। রাধে রাধে, হরে কৃষ্ণ।